দর্শক, সুখবর দিচ্ছি, সেটা হচ্ছে আমরা 60,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন পার করেছি আপনাদের সহযোগিতায়। আপনারা যদি শেয়ার করেন বেশি বেশি, তাহলে হয়তো 1,00,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন পূর্ণ করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। তো আলোচনা যাওয়ার আগে অনুরোধ থাকবে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদেরকে এগিয়ে দিন। দিল্লি ছাড়া আমাদের কোনো উপায় নেই, বারবার বলেছি। বরং বাংলাদেশের সাথে দিল্লির সুসম্পর্ক হইলে দিল্লির চাইতে ঢাকার বেশি লাভ। আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি। কারণ বাংলাদেশের মার্কেট কত? 18 কোটি। ভারত যত কিছু করুক, মার্কেট তো আপনি 18 কোটির উপরে বানাইতে পারবেন না, আর 55,000 বর্গ মাইলের বেশি বানাইতে পারবেন না। ভারত কত বর্গ মাইলের দেশ? ভারতের মানুষ সবচেয়ে বেশি। জি, সালাম নিলাম, আপনাকেও সালাম। আপনার ভারতে 140 কোটির উপরে মানুষ, তাহলে মার্কেট কোনটা বড়? তাহলে লাভ কার বেশি? কালকে যদি আমি শুধুমাত্র জুট মিল থেকে সুতা বানিয়ে পাঠাই, সুতা যে সুতা দিয়ে ওই যে মানে হাট বাজারে সদাই পত্র বাদ দেয়, এই সুতা বিক্রি করি। বাংলাদেশের দ্বিতীয় মার্কেট দরকার নেই। শুধু সুতা, চটের কথা বাদ দিলাম, বস্তার কথা বাদ দিলাম, পাটজাত দ্রব্যের কথা বাদ দিলাম। চীনের সাথেও তো আমাদের সম্পর্ক ভালো। চীনের সাথেও তো আমরা বন্দরে ব্যবসা করতে, পানিপথে ব্যবসা করতে পারি। তাহলে চীন আর ভারত যদি আমাদের সাথে থাকে, আমাদের পৃথিবীতে কোথাও যাওয়ারই দরকার নাই। আপনি তো প্রোডাক্ট কোথায় বিক্রি করবেন? যদিও চীন কিনে না কিছু, চীন তো বলছিয়া না, সে কাঁচামাল কিনবে। চীন কোনো প্রোডাক্ট আপনার কিনবে না, কারণ চীন নিজেই প্রোডাক্ট বিক্রি করে। কিন্তু ভারত তো আমাদের জন্য মার্কেট। আরে ভাই, এই যে শার্টটা দেখছেন, এই শার্ট পাটের তৈরি, পাটের এটা ভাবা যায়, এটা পাটের তৈরি? আপনি ভাবতে পারেন এটা পাটের তৈরি শার্ট? এই শার্টটার দাম কত? কয় ছটাক পাট লাগছে এখানে? কয় ছটাক আমাকে বলেন। এই শার্টটা কয়? এটার দাম 2200 টাকা। এই শার্টের দাম 2200 টাকা। কয় ছটাক পাট লাগছে বলেন আপনি আমাকে। এবং মোটা। আপনি এইখানে আমাদের এটা সর্বোচ্চ এখানে 100 টাকার পাট লাগবে, সর্বোচ্চ এখানে 100 টাকার লেবার লাগবে, সর্বোচ্চ এখানে 100 টাকার কেমিক্যাল লাগবে, কারেন্ট সহ, মানে 300 টাকা। ট্যাক্স আরো হাবিজাবিদের সর্বোচ্চ এর দাম বাংলাদেশি টাকা 500 টাকা পড়বে। আরে ভাই, আপনি যদি 1000 বিক্রি করেন তাও দ্বিগুণ লাভ। ভারত ছাড়া আমাদের কোথাও দরকার আছে আমার মার্কেট? কোনো দরকার নাই। কারণ ভারতের একটা অংশে মোটা শার্ট পরে, আর শীত আর গরম দেখে না, সবসময় পরে। তীব্র গরমের মধ্যে এই শার্ট পরে থাকে তারা। কেন আমরা এটা দেখি না? জুতা ভারতে, আপনি ভারতে জুতার সোল, পাটের জুতার সোল বানায় ভারত আর চায়নাতে বিক্রি করলে পৃথিবীতে আপনার দরকার আছে? আপনি বেচেন না, পাইকারি বেচেন, সমস্যা কি? কিন্তু আমাদের এইদিকে চিন্তা নাই। আমাদের হলো সারাদিন বিরোধিতা করতে হবে। রাজনীতির মধ্যে আপনি দেখেন, মানে বিরোধিতার কারণে বিরোধিতা। বাংলাদেশের সাথে যদি ভারতের সীমান্ত কোন্দল না থাকে, আমি লিখে দিতে পারি আপনাকে, বাংলাদেশ 10 বছরে সিঙ্গাপুরের চেয়ে বেশি ধনী হবে ভারতের সাথে সুসম্পর্ক থাকলে। এই কথাটাই দেশের আওয়ামী লীগের লোকদের আমি বুঝাইতে পারি না। বিএনপি তো দূরের কথা, জামাত তো ঘাওরামি করে। কিন্তু জামাতের ক্ষমতায় নেন, জামাত যদি কোনোদিন এই বাংলাদেশের ক্ষমতায় আসে, আপনি লিখে রাখতে পারেন সে ভারতের সাথে আজীবন চুক্তি করবে। লিখে রাখেন, যদিও জামাত কোনদিন ক্ষমতায় আসবে না। জামাত যদি আসতে পারতো, সবার আগে ভারতের সাথে ভারতের মার্কেট সে ব্যবহার করতো। জামাত কিন্তু এই শিয়ানাগিরি কাজটা করতো, নিশ্চিত থাকেন এটা করতো। যেটা বিএনপিও বুঝে না, আওয়ামী লীগের লোকেরা মাঝে মধ্যে বুঝে না। আজকে তারা আমাদের রপ্তানি করতে দিয়েছে কম টাকায়, আমরা দিল্লি থেকে রপ্তানি। আরে ভাই, ভারতটাকে আপনি মার্কেট বানান না। 140 কোটি মানুষ, 1 টাকা করে প্রতিদিন যদি আসে, প্রতিদিন 140 কোটি টাকা আপনার পকেটে ঢুকবে। এই জিনিসটা বুঝাই দিয়ে পারি না। বাংলাদেশের সিনেমা উন্নত মানের বানায় আপনি ভারতে রপ্তানি করেন। সিনেমা আমাদের দেশে চলবে না, আমাদের দেশে অত সিনেমা হল নাই, আমরা না খাই মারা যায় আমাদের শিল্পী। কিন্তু আপনি উন্নত মানের সিনেমা বানিয়ে ভারতে পাঠান না, আপনার সমস্যা কি? এখন ভারত কখন দেখবে? যখন আমার সাথে সম্পর্ক ভালো। কিন্তু আপনি ভারতের 7 স্টার খাই ফেলবেন, দিল্লি দখল করবেন, আপনি আমার বাড়ি দখল করবেন, তো আমার বাড়িতে আপনি ঢুকতে দিব? এই বাংলাদেশে 19,000, আমি দুঃখিত আর 2 মিনিট সময় দিয়েছি, হয়তো বেশি নিয়ে ফেলেছি যেহেতু প্রসঙ্গটা চলে আসছে। এই দেশের 1971 সালে 19,000 সৈন্য শহীদ হয়েছে ভারতের, আমাদের স্বাধীনতা যুদ্ধে। তাহলে ওই দেশটার সাথে আমার কেন ভিসা লাগবে যাইতে? এই প্রশ্ন আগে আমি জানতে চাই বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের কাছে। কেন আমি ভিসা করে যাব? কেন যে বাংলাদেশের 1 কোটির উপরে মানুষ আশ্রয় নিয়েছিল ভারতে, কেন সেই ভারতে আমাকে যেতে ভিসা নিতে হবে? কেন সেই ভারতকে আমার দেশে ভিসা নিয়ে আসতে হবে, যাদের 19,000 সৈন্য এই দেশে রক্ত দিয়েছে আমার স্বাধীনতার জন্য? তার সাথে আমার সম্পর্ক আমার পুত্রের সাথে বেশি থাকার কথা, পিতার সাথে বেশি থাকার কথা, মায়ের চেয়ে বেশি থাকার কথা, কন্যার চেয়ে বেশি থাকা। আপনার সম্পত্তি, আপনাদের 2 জনের সম্পত্তি দখল টিকায় রাখতে বা আপনাদের অধিকার অর্জনে
আমার সন্তান যদি মারা যায় আপনার বাড়িতে যাইতে আমার অনুমতি লাগবে নাকি? ভাই দাওয়াত দেন তারপরে যাব। বা আপনি যদি আমার জন্য রক্ত দেন, আপনার সন্তান আমার জন্য রক্ত দেয়, আমার পরিবারের জন্য, জামালপুর জেলার জন্য যদি আপনারা দুইজন রক্ত দেন, জামালপুর যাইতে আপনার ভিসা লাগবে নাকি? না দাওয়াত দিয়ে যাইতে হবে আপনার? কেন তাহলে ভারতকে এখানে ভিসা লাগবে, আমাদের কেন ভিসা লাগবে? কারণ আমাদের মধ্যে আস্থার অভাব। এই আস্থা, রাজনৈতিক আস্থা, এই ধ্বংস কামনা দুই পক্ষেরই ক্ষতি হচ্ছে। অথচ ভারতও লাভবান হইতো, আমরা সবচেয়ে বেশি লাভবান হইতাম। কারণ আমাদের আছে কি আর নিব কি? অর্থাৎ আমার পুঁজি হলো মনে করেন 100 টাকা, আর আপনার পুঁজি হলো 1 লাখ। মানে আমার পুঁজি হলো 1000, আপনার হলো 1 লাখ। লাভ টাকার বেশি হবে ব্যবসা করলে, আমার বেশি হবে, কারণ আমার পুঁজি তো 1000, আপনার হলো 1 লাখ, ওইখানে আমার লাভ হবে। এই জিনিসটাই দেশের রাজনীতিবিদদের বুঝাইতে পারি না। তারা সবসময় ব্যক্তিদ্বন্দ্ব, ঈর্ষা, যে সাম্প্রদায়িক চিন্তা থেকে কাজ করে। ভাই ব্যবসার জন্য চীন আর ভারত সবচেয়ে প্রতিদ্বন্দ্বী একটা রাষ্ট্র, তারা কিন্তু ব্যবসা করতে ভুল করে না। আমেরিকার চায়না সবচেয়ে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। আমেরিকাতে কোন যারাই ফোন দিয়ে কয় সব তো চাইনিজ, আমি তো আর আমেরিকা যাই নাই, যারাই জিজ্ঞেস করি তারাই বলে কয় সব আমেরিকার প্রোডাক্ট। আর বাংলাদেশটা তো পুরাই চাইনিজ প্রোডাক্ট, সব চাইনিজ প্রোডাক্ট আমেরিকাতে। ভারতও, যে ভারতে একদা চাইনিজ বিষয় নিষিদ্ধ ছিল। আমি 2000 সালেও যখন যাইতাম চীনের পণ্য পাইতাম না। 2000 সালেও আমি খুব একটা চাইনিজ প্রোডাক্ট দেখি নাই, কিন্তু এখন পুরো ভারত চাইনিজ প্রোডাক্টে ভরপুর। তাহলে তারা চিরশত্রু হয়ে ব্যবসা করতেছে, আমেরিকা ব্যবসা করতেছে চায়নার সাথে, চায়না ব্যবসা করতেছে ভারতের সাথে। তা আমরা কি দোষটা করলাম? যারা আমার দেশের জন্য রক্ত দিল, যে আমার দেশের জন্য 19,000 সৈন্য প্রাণ দিয়েছে বলিদান, সেই ভারতের নাগরিককে বাংলাদেশে আসতে ভিসা কেন লাগবে? ঠিক আমারও সেই প্রশ্ন। আপনি আমার জন্য রক্ত দিলেন, আমি আপনার বাড়িতে যাব, কেন অনুমতি লাগবে, কেন দাওয়াত লাগবে? আমি বিনা দাওয়াতে কেন যাইতে পারি না? বাংলাদেশ থেকে এই ভারত আর বাংলাদেশের ভিসা পদ্ধতি বাতিল করতে হবে, সুসম্পর্ক স্থাপন করতে হবে। তাছাড়া এই বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমরা টিকে রাখতে পারবো না। ভারতের ক্ষতি হবে না, ভারতের সাময়িক ক্ষতি হবে, কিন্তু আমাদের দেশের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে, সার্বভৌমত্ব থাকবে না। ধন্যবাদ। কি ফরিদ ভাই, আমি একটু শেখ ফরিদ ভাই রফিক ভাইয়ের কাছে একটু যাব। রফিক ভাই কি লাইনে আছেন? রফিক ভাইয়ের কি লাইনে কোনো প্রবলেম? আমি ঠিক বুঝতে পাচ্ছি না। রফিক ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রফিক ভাইয়ের লাইনেই সমস্যা যে উনি হয়েছে। আসলে আসছেন না, হ্যাঁ, দুই রফিক জায়গা থেকে ভাইয়ের লাইনেই সমস্যা হয়েছে। কেটে দেন, একটা কেটে দেন, এইটা সাহেব। হ্যাঁ, এই তো হয়েছে। হ্যাঁ, রফিক ভাই এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাকে শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ার। রফিক ভাই, যে বিষয়টা আমি ফরিদ ভাইয়ের কাছেও জানতে চেয়েছিলাম, যে 7 এপ্রিল আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি দিল্লি সফরে যাচ্ছেন। শোনা যাচ্ছে এরপরেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তারও দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে।